গুড মর্নিং, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকের দিনটা মানে হচ্ছে রবি ঠাকুরের দিন। আজ যে বড় আনন্দের দিন, সেই আনন্দের দিনটা আমার কিন্তু কেটেছিল ভীষণ ভালো করে। মানে হচ্ছে একটা দিনে ৩টে রঙ। অর্থাৎ ৩টে রঙ কী বলছি, তাই না? ভাবছেন কী আবার ৩টে রঙ? প্রথমে চলে এসেছিলাম এই যে কচিকাঁচাদের নিয়ে কাটাতে আমার স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন করতে। আর রবীন্দ্র জয়ন্তীর দিন এই কচিকাঁচাদের নতুন করে রবীন্দ্রনাথকে বোঝানো, চেনানো, এইসব করতে করতেই কেটে গেছিল বেশ ভালো করে। খুব সুন্দর করে নাচছে, দেখুন না বাচ্চাটা। আবার কেউ কেউ কিন্তু রবীন্দ্রনাথকে সুন্দর করে বলেছিল, মানে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের জন্ম, সব কিছু। কেউ ভালো করে নাচতে পারে, কেউ আবার পারে না, কিন্তু তাও আমাদের ভালো লাগে। কেননা এই কচিকাঁচাইরাই তো সব। রবীন্দ্রনাথের সেই ৮ বছরের কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু কচিকাঁচাদের শুনেছিলাম, কচিকাঁচাদের জেনেছিলাম। আবার ধরুন কখনো বলেছে কুমোর পাড়ার গরুর গাড়ি, শুনেছেন নিশ্চয়ই কবিতাটা? ঠিক সেই রকমই এই ছোট্ট ছোট্ট কবিতা, ছোট্ট ছোট্ট জিনিস পড়েই কিন্তু আমরা বড় হয়েছি। আর সেই জিনিসটাই কিন্তু স্কুলে আমরা চেষ্টা করি এই বাচ্চাগুলোর মধ্যে যেন চাপে। এবং এই বাচ্চাগুলো কিন্তু অদ্ভুতভাবে, সবাই কিন্তু বাঙালি ভাববেন না, নন বেঙ্গলিও ছিল, কিন্তু তারা সমান তালে পাল্লা দিয়ে সুন্দর করে নৃত্য পরিবেশন করেছে, গান গেয়েছে, আনন্দ করেছে। আমরাও তাদের আনন্দে মেতে উঠেছিলাম। আর তারপরে চলে গেছিলাম অন্য একটা জায়গায়। কোন্নগরে সেদিন ছিল শকুন্তলা মায়ের পুজো। আর আমিও চলে গেছিলাম বেলা 11টার সময় তাড়াতাড়ি, কারণ স্কুলের প্রোগ্রামটা শেষ হয়েছিল 10টা সাড়ে 10টার মধ্যে। আমি 11টার সময় মাকে দেখতে পৌঁছে গেছিলাম, মাকে জল ঢালতে চলে গেছিলাম। সেদিনকে উপোস থেকেছিলাম, আমি থেকে জল ঢালতে গেছিলাম। এবং আপনাদের কিন্তু দেখুন মাকে বেদি রূপে কেমন লাগে, বেদিতে কেমন করে সাজানো হয়, সেটা দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। কাছে যাবার তো অনুমতি নেই, তার দূর থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ মূর্তি অনেকেই কিন্তু দেখায়, জানেন তো, কিন্তু এই বেদি বা এই জল ঢালার টাইমটা কিন্তু সবাই শেয়ার করে না। তো আমি চেষ্টা করছি, অবশ্য অনেকেই হয়তো অনেক কিছু করে, আমি জানি না। যাই হোক, সেদিনকে ফুল মালা কিনতে একটা দোকানে গেছিলাম, সেটাও আপনাদের শেয়ার করব। মালা, তারপর ধরুন ওই 101 টাকার একটা কি ডালি হয়, তার সাথে আমি আবার আলো মিষ্টি টিষ্টি কিনে, এই যে মালা, তারপরও ধূপ, তারপর বাতি, তারপর মিষ্টি, তারপর মায়ের শাখা পলা, আলতা সিঁদুর সব দিয়ে পুজো দিয়েছিলাম। আর একটা মানে এখানে একটা বেশ গ্রুপের না ওই মাদল টাইপের আর কি ইনস্ট্রুমেন্ট দেখলাম বাজছিল, সেটাও কিছুক্ষণ শুনে তারপরে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে জিলিপি কিনে ফেললাম। জিলিপি কিনে আবার বাড়ির দিকে চলে এলাম, কারণ অসম্ভব রাস্তায় জ্যাম ছিল, কারণ রাস্তাটা না ব্লক করে দেওয়া হয়, তাই আমাদের অনেকটা আগেই টোটোওয়ালাটা নামিয়ে দিল, বললো এখান থেকেই আপনাদের চলে যেতে হবে স্টেশনে। আমাকে স্টেশন পেরিয়ে আবার চলে আসতে হবে হিন্দমোটরের দিকে, কারণ আমার আবার বিকেলবেলার আর একটা রঙ আছে, যে বললাম না 3টে রঙ, সেই 3টে রঙের জন্য বিকেলবেলার রঙটাও মাথার মধ্যে ঘুরছিল। তো যাই হোক, টোটো চেপে চলে এলাম স্টেশনের দিকে, আর চলে গেলাম বিকেলবেলা সেই রঙে। এটা ছিল একেবারেই অন্য। সবাই মোটামুটি ধরুন 35-40-এর মানুষগুলো আমরা ভুলেই যাই এই যোগা ম্যামের কাছে এসে, কারণ ম্যাম এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করেন এবং আমাদের একেবারে বাচ্চাবেলাকে উপহার দেন। আর এই বাচ্চাবেলাকে উপহার দেওয়ার জন্য আমরা ভুলে যাই যে আমরা কোন বয়সের। কেউ বা নেচে উঠি, কেউ বা গেয়ে উঠি, কেউ বা আবার আবৃত্তি করে ফেলি, আবার কেউ বা রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলে বক্তব্য রাখি। তবে প্রথমে কিন্তু অনুষ্ঠানটা একেবারেই আরম্ভ হয় অন্যভাবে। মানে প্রথমে আমরা সেলফি তুলি সবাই মিলে, একটা গ্রুপ হয়ে যায় আমাদের, যখন হচ্ছে 4:30-এর ব্যাচ, ওই যে হাই করছে দেখুন সবাই মিলে, 4:30-এর ব্যাচ, তারপরে হয়ে যায় 5:30-টার ব্যাচ, তারপরে হয়ে যায় ধরুন বেলা 12টার ব্যাচ, মানে ম্যামের সারাদিন ব্যাচ চলে। আর সেই ব্যাচগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স করে, এবং প্রত্যেকের কিন্তু ভাগে পড়ে ওই 2 থেকে 3টে পারফরমেন্স করার জায়গা।
তো প্রথমেই কিন্তু দিদিভাই মালা পরিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথকে, আর পাশে আমার যা আছে তিনিও কিন্তু এই যোগা কেন্দ্রে অ্যাটাচড। তো তার নাম হচ্ছে অনুরাধা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দিদিভাই একটা ছোট্ট বক্তব্য রেখেছিল রবীন্দ্রনাথের ব্যাপারে, খুব সুন্দর কথা বলেন উনি। সেই বক্তব্য শুনতে শুনতে আমরা চলে এসেছিলাম প্রোগ্রামের দিকে। প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিদিভাই এবং তার সকালবেলার ব্যাচ করেছিল, 8টার ব্যাচ, এবং তারপরে শুরু হয়েছিল মেন প্রোগ্রাম। তারাও খুব সুন্দর গান গেয়েছিল, দুটো অপূর্ব গান। এখানে তো শোনাতে পারবো না, কপিরাইট ক্লেম খেয়ে যাবো, তাই জন্যে সেটা আর শোনালাম না। তো না, আপনাদের এই যে মালা পরানো অবধি দেখাচ্ছি। যাই হোক, সেসব করে টোরে আমরাও একটা অনুষ্ঠান করব সেই ইয়েতে। আবার তার মধ্যে প্যাকেট ছিল, প্যাকেটে দিয়েছিল মিয়ামরের প্যাকেট, তারপরে ছিল একটা 7 আপ ছোটো, মিয়ামরের প্যাকেটে ছিল একটা মিষ্টি সুখ, একটা কাপ কেক, তারপর একটা প্যাটিস ছিল, সবই ভেজ রেখেছিল। কারণ ম্যামও আবার শকুন্তলাকালী সকালবেলা কিন্তু উনি আবার দৌড়ে, মানে বাড়ি থেকে ইনমোটর থেকে দৌড়ে চলে যান একেবারে কালী মন্দিরে, পুজো দিয়ে আবার ওইভাবেই খালি পায়ে ফিরে আসেন। মানে ওনার ভক্তি শ্রদ্ধার প্রতি আমাদের অদ্ভুত ব্যাপার লাগে। আর এই যে আঁকাটা দেখছেন, এটা কিন্তু আমাদেরই মধ্যে একজন করেছে, অপূর্ব সুন্দর আঁকা, এবং এটা কিন্তু কাপড়ের ওপরে পুরোপুরি। হ্যাঁ, আর এই যে রবীন্দ্রনাথকে মাল্যদান হয়ে গেছে, আর সবাই দাঁড়িয়ে আছে। দেখুন, এক একটা ব্যাচ কিন্তু এক এক রকম জামা কাপড় পরেছে, কেউ বা লাল পাড় শাড়ি, কেউ বা গোলাপি পাড় শাড়ি, কেউ বা আবার পুরো লাল। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা ব্যাচের কিন্তু আলাদা একটা সিম্বলাইজ তৈরি করা হয়েছে এবং আলাদা আলাদা পারফরমেন্স হয়েছে। আমরা পারফর্ম করেছিলাম দুটো গান, এবং আমি কিছু বক্তব্য রেখেছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে। এবারে আর আবৃত্তি করিনি, আসছে বছর যদি করি তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, রবি ঠাকুরকে কি আর এক কথায় বোঝানো যায়, না এক কথায় বলা যায়? কারণ রবি ঠাকুরের বিস্তার সেই ছোট থেকে শুনছি, সেই ছোট থেকে রবি ঠাকুরকে নিয়ে আমরা ভেবে আসছি। রবি ঠাকুর সুখে দুঃখে সবেতে রবি ঠাকুর, তাই না? রবি ঠাকুর বড় আপনজন। রবি ঠাকুর কিন্তু এমন একজন ঠাকুর যার কিন্তু কোনো মানে পুজো মানতে নেই, মানি ছোঁয়াছুঁই নেই। সেদিন কিন্তু আপনি সব কিছু খেতে পারেন। ভাবুন তো, এমন প্রাণের ঠাকুর কোথায় আর আছে? দুঃখ হোক, দুকলি গান গেয়ে নিন, দেখুন মনটা ভালো হয়ে যাবে। আবার আনন্দ হোক, তার গানও দুটো কলি গেয়ে নিন, দেখবেন সবার মাঝে ভালো লাগবে। তার কত ছন্দ, কখনো প্রেমের ছন্দ, কখনো আবার সব কিছুর আলাদাই একটা রং। তাই বেশি বকবক না করে আমিও এবার আস্তে আস্তে আপনাদের থেকে বিদায় নেব। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কেমন করে কাটলো সেদিন। আর কেউ যদি কোন্নগর নিবাসী হন না, প্লিজ বলবেন কিন্তু যে আপনার শকুন্তলা কালীর মন্দিরে যাওয়া, রবীন্দ্র ঠাকুরের অনুষ্ঠান পালন করা কিরম করে কাটালেন। আশা করি ব্লগটা ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, দুবার করে বললাম, নাহলে না উৎসাহ হয় না জানেন তৈরি করার কিছু। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো। টাটা।